দর্শক দেখুন, সেঞ্চুরির পথে দুর্নীতি এবং হিংসার অভিযোগ গত 7 দিনে তৃণমূল নেতাদের গ্রেপ্তারির সংখ্যা ছাড়ালো 70। শুধু শনিবারই রাজ্য জুড়ে ধৃত 16। নিচে লেখা ধৃতদের মধ্যে বড় মুখ অবশ্যই প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। দুর্নীতি মামলায় তিনি ইডির হাতে গ্রেপ্তার হলেও তার ঘনিষ্ঠ কয়েকজন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে। মানে ইডি, পুলিশ এই সব মিলিয়ে টিএমসির নেতা বা নেত্রী তাদের যে গ্রেপ্তারি যে সংখ্যা সেটা 70 ছাড়িয়ে গেছে। মানে 100 হতে সেঞ্চুরি করতে আর খুব বেশি দিন লাগবে না, যা বুঝতে পারছি। তো এই খবর দর্শক খুবই চর্চা হচ্ছে এবং টিএমসির মধ্যে একটা বিরাট আতঙ্ক মানে হয়ে গেছে যে যারা সব আছেন নেতা নেত্রী তারা অনেকেই দিন গুনতে শুরু করেছেন, আর কতদিন বাইরে থাকার সুযোগ পাবো। এই মনে হচ্ছে পুলিশ চলে এলো, এই মনে হচ্ছে ইডি চলে এলো, এইরকম অবস্থা হয়ে গেছে। দেখবেন সব এলাকার যারা নেতা নেত্রী টিএমসির, দেখবেন সব এলাকায় নেই বা থাকলেও গুড়িয়ে রয়েছেন, খুব ভদ্র সাজছেন। দেখবেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার কেউ কেউ বিজেপিতে ফেরার চেষ্টা করছেন যদি পিঠটাকে বাঁচানো যায়। কিন্তু শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী বলেছেন কাউকে ছাড়া হবে না। চোর চোর ধরো, জেল ভরো, আর যারা এই দুষ্কৃতী তাদেরকে ধরো, জেলেতে ভরো বলেছেন নতুন মুখ্যমন্ত্রী। তো সেই মতো পুলিশও কাজ করছে, আর ওদিকে দুর্নীতির যেসব মামলা রয়েছে সেন্ট্রাল এজেন্সি তারাও কাজ করছে, ধরছে আর পুড়ছে। এখনো অনেকে ধরতে হবে এবং ধরার আরো সব জায়গাও করছেন নতুন মুখ্যমন্ত্রী। শুনেছেন না, 2টো কমিশন তৈরি করেছেন, 2টো। একটা হচ্ছে দুর্নীতির ব্যাপারে, মানে ওই কমিশন সুপারিশ করবে, সেই মতো পুলিশ অ্যাকশন নেবে দুর্নীতির ব্যাপারে, যার মাথায় বসানো হয়েছে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। আর একটা মহিলা এবং শিশু সংক্রান্ত যেসব হামলা, অত্যাচার ইত্যাদি, তারও একটা কমিশন গঠন করা হয়েছে। সেখানেও একজন প্রাক্তন বিচারপতিকে, মহিলা বিচারপতিকে রাখা হয়েছে এবং সেখানে সদস্য সচিব হিসেবে দময়ন্তী সেনকে রাখা হয়েছে। বুঝতে পারছেন কিভাবে নতুন সরকার চলতে চাইছে। ফলে এই জেল মানে ধরো আর জেলে ভরো, এটা চলবে আগামী 6 মাস অন্তত, বিরাট করে দেখবেন। এবং ফটাফট ধরা হচ্ছে। আজকে দেখলাম বেহালার একজন কাউন্সিলর, সুদীপ পল্লে সম্ভবত নাম, তাকে ধরা হয়েছে, বড়োর দায়িত্বে থাকা। এরকম অনেককে সব ধরা হচ্ছে। কাউন্সিলর তো দেখছেন, দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ কাউন্সিলর, তাদেরকে ধরা হচ্ছে। সুজিত বসুর ঘনিষ্ঠ সব কাউন্সিলর, তাদেরকে ধরা হচ্ছে। কাউকে ছাড়ছড় নেই, পুরো ফটাফট ধরা হচ্ছে। নিশ্চয়ই আপনারা বলবেন, আরে মাথায় কবে পৌঁছানো হবে? মাথাতেও পৌঁছাবে। দেখুন, আগে তো এগুলো হচ্ছিল না। হচ্ছিল কি, হাতাগুলোকে ধরা হচ্ছিল কি, একজন কাউন্সিলর তারই এত প্রভাব, তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। এক হচ্ছে হিংসা, ভোট পরবর্তী হিংসাতে যুক্ত, আর দ্বিতীয়ত দুর্নীতি, তাও ধরা যাচ্ছিল না। যেই সরকার বদল ঘটেছে, ইডি সিবিআই নিয়ে আপনাদের মনে প্রশ্ন ছিল, ও তো ওরা ওদের মতো করছে, যতটা পারছে করুক গে। কিন্তু আমি বলেছিলাম না যে সরকার বদল হয়ে গেলে ইডি সিবিআই লাগবে না, পুলিশই গ্রেপ্তার করবে। দেখুন, তাই কিন্তু হচ্ছে। ইডি সিবিআই এর গ্রেপ্তারকে ছাড়িয়ে চলে গেছে পুলিশ। পুলিশ পরে কাজ শুরু করেছে, কিন্তু গ্রেপ্তারের সংখ্যা ইডি সিবিআই কে ছাড়িয়ে চলে গেছে। ফটাফট ধরছে। তো ফলে এইসব লোকেদেরকে ধরতে ইডি সিবিআইও লাগবে না। নতুন সরকার যেভাবে এসছে, এতেই অনেকে ধরা পড়ে যাবেন। দেখুন না, কালীঘাটে যারা আছেন, নিজেদেরকে বাঁচিয়ে রাখছেন, কতদিন বাঁচিয়ে রাখতে পারবেন দেখবেন। কিছু করার নেই, নতুন সরকার বলেছে কাউকে ছাড়া হবে না। তো সেই জন্যই যখন এইরকম ধরপাকড় হচ্ছে, 7 দিনেই 70 ক্রস করে চলে যাচ্ছে, ফলে এবার সবাই মেরা নাম্বার কব আয়েগা, মানে এই টাইপের হয়ে যাচ্ছে আর কি। কব আয়েগা বলতে মানে আশঙ্কার জায়গা থেকে বলছেন, আনন্দে না, আশঙ্কার জায়গা থেকে। তো এই হচ্ছে দর্শক ব্যাপার। আমাদের ভালো লাগছে যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। সেই জন্য যারা আইনকে লঙ্ঘন করেছেন, আইনকে এড়িয়ে স্বেচ্ছাচারিতা করেছেন, দুর্নীতি করেছেন, তাদেরকে আইনে বাঁধা হচ্ছে। এটা ভালো লাগছে। নতুন সরকারের মানে প্রথম দিকে যে কাজটা, এটাও একটা কাজ, এটা হচ্ছে, এটা ভালো লাগছে। আর উন্নয়নমূলক কাজের ব্যাপারটা তো আছে, সে তো আমরা দেখতে পাচ্ছি, পরপর ঘোষণা হচ্ছে। কিন্তু সবার আগে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা আইনকে লঙ্ঘন করেছেন, তাদেরকে ধরে জেলে পড়া উচিত। 2টো কারণে। একটা হচ্ছে যে
অন্যায় করেছেন সেই জন্য। আর একটা হচ্ছে অন্যায় করার নতুন আর সুযোগ দেওয়া যাবে না সেজন্যে। আর আমাদের আরো একটা কারণে ভালো লাগছে, টিএমসির লোকেদেরকে জেলে পড়া হচ্ছে। টিএমসি এমনি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, আরো তার সর্বনাশ হয়ে যাবে। যেটা আমরা চাইছি ঝাঁপ বন্ধ সেটাও হয়ে যাবে। এটা আমাদের দেখে ভালো লাগছে, দেখে ভালো লাগছে। তো সব মিলিয়ে দর্শক, পরিবর্তন তো আমরা অনেক স্বপ্ন নিয়ে করতে চেয়েছিলাম। যে আইনের শাসন ছিল না, শাসকের আইন ছিল, আইনের শাসন প্রতিষ্ঠা পাবে, সেটা পাচ্ছে, অনেকটাই পেয়েছে এই কদিনেতেই। সেটা দেখে ভালো লাগছে। আর একটা আমাদের বিরাট প্রত্যাশা, যে ক্ষত তৈরি হয়েছে গত সরকারের আমলে, সেখান থেকে রিপেয়ার করে রাজ্যকে এগিয়ে নিয়ে আসা, সেটা সেটা হবে। এই জন্য আমাদের বিশ্বাসটা জন্মেছে, কারণ পেছনে একটা বিরাট ফিনান্সিয়াল ব্যাকআপ আছে। ডাবল ইঞ্জিন সরকার। আগের সরকারের না ছিল মিশন, না ছিল ভিশন, না ছিল পয়সা। ধার করতো আর সস্তা রাজনীতি করতো, নয় ছয় করতো। আর এই সরকারের পরিকল্পনা আছে, পরিকল্পনা দেওয়ার লোক আছে, এবং পরিকল্পনা মানার লোক হয়েছেন মুখ্যমন্ত্রী। শোনেন, যারা এক্সপার্ট তাদের কথা শোনেন। আর আগের যিনি ছিলেন তিনি কারো কথা শুনতেন না, সবেতেই ব ব লাগিয়ে দিতেন, আর উনি একটা করে নামকরণ তৈরি করে দিতেন, দিয়ে বলতেন আমি সব করেছি। কারো কথা শুনতেন না, কিছু করতেন না। এমনকি এক্সপার্ট যারা ছিলেন আমি শুনেছি, তারা কিছু বলতে গেলে তাদেরকে দাবে বসিয়ে দেওয়া হতো। ধর আমি যেটা বলি সেটাই। এটা হয় না, একটা মানুষ সবকিছু কখনো বুঝতে পারেন না। এই জন্যই উপদেষ্টা বা পরামর্শদাতা লাগে কখনো কখনো। তাছাড়া ডিপার্টমেন্টাল এক্সপার্ট আছেন তো, আমলারা আছেন তো, তারাও, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। ইনি শুধু অর্ডার করতেন, কারো পরামর্শ নিতেন না। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, ইনি সকলকে নিয়ে চলার চেষ্টা করছেন, মানুষের সাজেশন নিয়ে চলার চেষ্টা করছেন। এটা একটা বড় দিক। একা সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করা আর কালেকটিভ সিদ্ধান্তের উপরে বেশ করে কাজ করা, দুটো তফাৎ আছে। সবার মত নিয়ে কাজ করলে সেটা বলিষ্ঠ হয়, কারণ একজন মানুষের চিন্তায় খামতি থাকতে পারে, সেই খামতিটা ধরা পড়ে যাবে যদি সবার পরামর্শ নিয়ে চলি। তো সেটা কিন্তু নতুন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ফলে উনি এইরকম ভাবে চলছেন। দ্বিতীয়ত, যেটা বলছিলাম যে ফিনান্সিয়াল ব্যাকআপ আছে কেন্দ্রের, হ্যাঁ, স্পেশাল প্যাকেজ দেওয়ার ক্ষমতা রাখে, যেটা আমাদের জরুরি। ওকে। আর বিজেপির একটা তাগিদও আছে এখানে কাজ করার। এক হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়েছে, ফলে সেগুলোকে পূরণ করতে হবে। আর দ্বিতীয়ত, 29-এ এখান থেকে একটা বড় সংখ্যায় এমপি লাগবে, বা এমপি চাইছে বিজেপি। এখানে যেহেতু নতুন জমি, এখানে উর্বর জমি, একটু ভালো করে চাষ করলেই ফসল উঠবে। এখানে তারা কিন্তু মরিয়া হয়ে কাজ করবে। তো তারা তাদের যদি অন্য কোনো পলিটিক্যাল ভাবনা থেকে করে, সে করবে যাক, আমার উন্নয়ন হবে এতে আমি খুশি। আমি তার বিজেপির লোক না, আমি রাজ্যের একটা ভালো জিনিস দেখতে চেয়েছি। কেউ আমাকে বিজেপির লোক হিসেবে গুলিয়ে দেবেন না, আমি সেটা না, মোটেই না। আমি পরিবর্তনটা চেয়েছিলাম। একটা পলিটিক্যাল পরিবর্তনের প্রয়োজন রয়েছে এই জন্যে, কারণ ওই সরকারটার কোনো ব্রেন ইউজ করা বা কোনো মিশন ভিশন ঠিক ছিল না, সেই জন্য ওকে আগে পরিবর্তন করো। পরিবর্তন হয়েছে, এবার কি আমি আবার একে পরিবর্তনের জন্য এক্ষুনি হাঁটতে শুরু করে দেবো? না। আমরা তো ওকে দিয়ে কাজ হলে তো ওকেই রাখতে বলতাম। ওকে দিয়ে কাজ হচ্ছিল না বললেই নতুন সরকার আমরা চেয়েছিলাম। তো নতুন সরকারটা এসছে এবং তাদের এইরকম ব্যাকআপ আছে, ডাবল ইঞ্জিন। তো এটাকে আমরা ইউজ করব না? রাজ্যটাকে তুলে আনার ক্ষেত্রে ইউজ করব না? সেই ইউজ করার কাজটা আমরা করব। আমাদের আশা আছে, যেহেতু এদের একটা আমরা কিন্তু একটা ভালো সরকার পেয়েছি, হ্যাঁ, কেন্দ্রের যেহেতু ব্যাকআপ আছে, তো এটাকে আমরা যতটা পারবো ইউজ করে নেবো। বিজেপির পলিটিক্যাল ফায়দাতে তারা ভাবতে পারে আরো কাজ করতো, সেটা তাদের পলিটিক্যাল ফায়দা। আমি আমার ফায়দাটা বুঝে নেব। সেটা হবে আসল পরিবর্তন, যার দিকে আমরা তাকিয়ে রয়েছি। আশা করি সে প্রত্যাশা পূরণ করতে পারলে আমরা আরো বলবো আরো থাক, আরো থাক, আরো থাক, আরো এগিয়ে নিয়ে যাই। যা সব দেনা হয়েছে আর হয়েছে, সেটাকে যতটা মিনিমাইজ করা যায় আর উন্নয়ন করা যায়, সেটা আমরা চেষ্টা করবো। এটা আমাদের বুদ্ধিমানের কাজ হবে। আর যদি দেখেন যে না, প্রত্যাশা পূরণ হচ্ছে না, কাজ করছে না, তাহলে আর কোথায় যাব? ডাবল ইঞ্জিন সরকার যদি কাজ না করে, সিঙ্গেল ইঞ্জিন কি করে কাজ করবে? তাই না? তখন আমাদেরকে দুঃখ পেতে হবে, আবার হতাশ হতে হবে। তারপরে আমাদের আর কিছু থাকবে না, নতুন করে কোনো জায়গা। সিঙ্গেল ইঞ্জিনে কাজ হবে না, হবে না। ফিনান্সিয়াল ব্যাকআপের প্রয়োজন রয়েছে। সিঙ্গেল ইঞ্জিন হলে শুধু পলিটিক্যাল তরজা হবে, ও দেয় না আমি করছি, ও দেয় না আমি করছি। আবার কেন্দ্র কিছু করতে গেলে সেগুলোকে বাধা না, ওরা পলিটিক্যাল ফায়দা তুলে নেয়। এতে হয় না, খুব ক্ষতি হয়। যেমন ক্ষতি করে গেছেন না উনি, চিংড়িঘাটাতে কানেকশন করতে দেয়নি, মেট্রোর কাজ আটকে দিয়েছেন শুধুমাত্র পলিটিক্যাল স্বার্থে। এমনকি এইমসটাকেও উদ্বোধন করতে দিচ্ছিলেন না, এইমসটাকেও নিশ্চয় মনে করছে না, ওরা না পলিটিক্যাল ফায়দা তুলতে পারে বিজেপি।
তো এটা ক্ষতি হচ্ছিল, এটা এটা ঠিক হচ্ছিল না। ঠিক আছে, ওনারা ওনাদের পলিটিক্যাল ভাবনা থেকে ওনারা করছিলেন, কিন্তু আমরা তো রাজ্যের মানুষ, আমরা তো রাজ্যের ভালো মন্দটা বুঝে নেবো না। তো সেই জন্য সিঙ্গেল ইঞ্জিনে আমি ভালো কাজ দেখতে পাচ্ছি না। আমাদের খুব সৌভাগ্য যে অনেক কষ্টে হলেও ডাবল ইঞ্জিনের সরকার এসছে। আমরা খুবই আশাবাদী এই সরকার কাজটা করবে, এই সরকার কাজটা করবে, এবং কি কি কাজ দরকার সেগুলো আমরা সময় বিশেষে সরকারের নজরে আনবো, যে এইগুলো এইগুলো করা প্রয়োজন। সরকার অনেক সময় হয়তো দেখতে পাচ্ছে না বা এড়িয়ে যাচ্ছে বিষয়টা, আমরা চোখ হিসেবে কাজ করব, বা আমরা মানুষের মানে মুখ হিসেবে কাজ করব। আমি যেটা একটি একটি জায়গায় বলেছি যে জনপ্রতিনিধি যারা এমএলএ এমপি তাদেরকে বলা হয়, তো তারা তো এমএলএ এমপি হয়ে যান। অনেক অভিযোগ আসে যে এমএলএ এমপি হয়ে যাওয়ার পর তারা জনপ্রতিনিধি থাকেন না, নিজেদের মতো করে তারা চলেন, নিজেদের স্বার্থ কায়েম করেন, এই অভিযোগ আছে। আমরা তো পলিটিক্যাল কেউ ভোটে জিতে তো কিছু হয়নি, কিন্তু আমরা জনপ্রতিনিধি মানে জনগণের হয়ে কথা বলবো, এই ভূমিকাটা পালন করতে আমরা চাই। সেজন্য আমরা আশা করি নতুন সরকার ভালো কাজ করবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কোনো মানুষকে মিথ্যা কেসে ফাঁসাবে না, সে তৃণমূল করুন আর যেই করুন। মিথ্যা কেসে কিন্তু ফাঁসানো, এটা কিন্তু আমি আমি পছন্দ করি না। যে মানুষই হোক না কেন, মিথ্যা কেস দিয়ে কোনো মানুষকে ফাঁসানোর পক্ষপাতী আমি না। তবে জেনুইন কেস হলে ছাড়ও যাতে না দেওয়া হয়। আর মিথ্যা কেস দিলে যদি পুলিশ কেস দেয়, পুলিশের বিরুদ্ধে অ্যাকশন চাই। আইনের শাসন আমরা চেয়েছি না, আইনের শাসন, রক্ষক যেন কখনো ভক্ষক না হয়। ওকে, তো এটাই আর কি ব্যাপার। তো ভাল লাগছে যারা যাদের নামে সব অভিযোগ, এ তো সব জেনুইন কেস শুনছি, জেনুইন কেস তো ধরা হচ্ছে, ভালো হচ্ছে। একটু ওনাদেরও সবক দেওয়া দরকার আছে, সবক দেওয়া দরকার আছে। আইন হাতে ছিল মানে সরকার ছিল মানে যা খুশি করতে পারি ওটা না, সবক দেওয়া দরকার আছে। কেউ পাল্টিবাজি করতে গেলেও তাকে তাকে সুযোগ দেওয়াটা উচিত না, তাকে সুযোগ দেওয়াটা উচিত, তাকে টের পাওয়াটা উচিত যা করেছেন যা বলেছেন একটু ভাবুন। তার জেরে আপনার কি মানে অবস্থান পরিবর্তন ঘটে গেলে, সরকারের পরিবর্তন ঘটলে কি হালটা হয় দেখুন। আর আপনাদের আমলে ওই লোকগুলোকে, বিরোধী লোকগুলো কি অবস্থায় ছিলেন সেটা একটু ফিল করুন, একটু শিক্ষা দিন ওদেরকে। ওদিকেও পুষিয়েছেন, এদিকেও পুষিয়ে নেবেন, এসবে কোনো জায়গা কেউ দেবেন না। আমরাও চেষ্টা করছি সেগুলোকে আটকানোর, আপনারাও লোকালে যারা আছেন তারা আটকাবেন। যাক, সরকার খুব ভালো কাজ করেছে, ধরপাকড় করছে। এখন দেখতে চাই কতদিনে সেঞ্চুরি করবে নতুন সরকার গ্রেপ্তারির নিরিখে। দর্শক বলুন তো কতদিন লাগবে সেঞ্চুরি করতে, যেভাবে রান রেট নিয়ে যাচ্ছে? অবশ্যই মন্তব্য করবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।